সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামীকাল শুরু হচ্ছে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফার সংলাপ। মসনদটা মনে হয় এখন কেউ কেউ আর ছাড়তে চায় না, মন্তব্য বিএনপি নেতা জয়নুল আবদিনের। গেজেট অনুযায়ী মেয়াদ শেষ মেয়র ইশরাকের। দেশ স্বাধীন হয় 9 মাসে, 10 মাসেও সংস্কারের রূপরেখা দিতে পারছেন না, অন্তর্বর্তী সরকারকে আলাল। নির্বাচন 30 জুনের পরে যাবে না, মন্তব্য প্রেস সচিবের। বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে, দাবি জয়নুল আবদিনের। 48 ঘন্টার মধ্যে জিএম কাদের গ্রেফতার না হলে সারা দেশে আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আগামীকাল শুরু হচ্ছে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফার সংলাপ। জাতীয় ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে। আগামীকাল বিকেল 4:30টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সংলাপের উদ্বোধন করবেন। আজ ঢাকায় এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারবে বলে আশা করছি। আজাদ মজুমদার জানান, ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে। আগামীকাল ছাড়াও ঈদের আগে পরে আরো 2-1টি সংলাপ অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। মসনদটা মনে হয় এখন কেউ কেউ আর ছাড়তে চায় না। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, মসনদটা মনে হয় এখন কেউ কেউ আর ছাড়তে চায় না। 9 মাস অতিবাহিত হলো, এখনো কেন নির্বাচনের তারিখ ও রোডম্যাপ দেওয়া হচ্ছে না? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, 3 মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন করতে পারে, আপনি কেন 9.5 মাসে নির্বাচন দিতে পারছেন না? মানুষ সন্দেহ করছে এবং বলা শুরু করেছে কি যেন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে আরেকটি দলকে প্রতিষ্ঠা করার জন্য একটি হীন ষড়যন্ত্র চলছে। আমাদের বারবার ডেকে নির্বাচনকে প্রলম্বিত করার আর কোনো সুযোগ নেই। আপনাকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে জনপ্রতিনিধির হাতে, সংসদের হাতে ক্ষমতা দেওয়ার অনুরোধ করছি। গেজেট অনুযায়ী মেয়াদ শেষ মেয়র ইশরাকের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস যেদিন চেয়ারে বসেছিলেন, সেই তারিখ অনুযায়ী রোববার 5 বছর পূর্ণ হলো। ফলে মেয়র পদে গেজেট পেলেও মেয়াদ শেষ হলো বিএনপি নেতা ইশরাক হোসেনের। কেননা যে গেজেটের অধীনে তাকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই গেজেট অনুসারে ডিএসসিসির মেয়াদ আজ শেষ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ডিএসসিসির মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। এছাড়া 1 মাস আগে সেই অনুযায়ী গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ পড়ায়নি। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইশরাকের ব্যাপারে আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। অবজারভেশন ও নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা। আমি আপনাকে আবারও বলছি, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না। দেশ স্বাধীন হয় 9 মাসে, 10 মাসেও সংস্কারের রূপরেখা দিতে পারছেন না, অন্তর্বর্তী সরকারকে আলাল। অন্তর্বর্তী সরকারকে বোবা ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, বোবা ভূতে ধরলে অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু করতে পারে না। যতগুলো সংস্কার কমিশন হয়েছে তারা কেউ এখন পর্যন্ত কোনো রূপরেখা দিতে পারেনি। 10 মাস হয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হতে লেগেছিল 9 মাস, একটা রূপরেখা 10 মাসেও দিতে পারছেন না। নির্বাচন 30 জুনের পরে যাবে না, জানালেন প্রেস সচিব। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, তবে 30 জুনের পরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন।
শফিকুল আলম বলেন, নির্বাচন আগেও হতে পারে, 30 জুনের বেশি যাবে না, এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সোমবার বিকেল 4টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক উদ্বোধন করবেন। বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে, দাবি জয়নুল আবদিনের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফর্মুলা ষড়যন্ত্র রুখে দিতে হবে। সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি। 48 ঘন্টার মধ্যে জিএম কাদের গ্রেফতার না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি রাশেদ খানের। জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, জিএম কাদের সহ ফেসিবাদের সহযোগীদের গ্রেফতার এবং বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। এতে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, শেখ হাসিনার বিচার হলে জিএম কাদেরের কেন বিচার হবে না? আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় সারা দেশে আন্দোলন শুরু হবে। ছাত্রলীগের মতো শিবিরও হুমকি দিচ্ছে, দাবি ছাত্রদল সেক্রেটারির। ছাত্রলীগের মতো ছাত্র শিবিরও হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেছেন, অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ভাষায় হুমকি দিতেন সে ভাষা এখন সাদিক কায়েম এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হুমকি দিচ্ছেন। ছাত্রদল সেক্রেটারি অভিযোগ করেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময় নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এবং শিবির নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব নিতে আমরা দেখেছি। তাদের বিচার তদন্তের বিষয়ে তারা এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো আন্দোলন, কোনো প্রোগ্রাম, কোনো কিছুই তারা করেনি। কিন্তু তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে কোনো মিথ্যা প্রোপাগান্ডার সংবাদ যদি পরিবেশিত হয়, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে তারা মহাব্যস্ত হয়ে গেছে। ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত এক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মহব্বত আলী নামে একজন নিহত হয়েছেন। রোববার সকাল 8টার দিকে নাকোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহব্বত আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। পুলিশ স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলামের সঙ্গে আরিফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 5ই আগস্টের পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং ইউনিয়নে নিজের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে ওঠেন। এরই জের ধরে রোববার সকালে ইউনিয়নের নাকুবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায়। এ সময় আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলেন। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার করা হয়। দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।